আসসালামু আলাইকুম, সাদিয়ার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান স্পাইসি রামেন নুডলস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য প্রথমে আমি 1 পিস চিকেন নিয়ে নিছি। এবার আমি দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার আমি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এবার আধা ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি চিকেনটা ভেজে নিব। এজন্য একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিছি। এবার চিকেনটা দিয়ে দিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি রামেন নুডলসের স্যুপ তৈরি করে নেব। এজন্য আমি একই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এবার হালকা ভেজে নিব। এবার দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 1টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এবার সবকিছু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 2 কাপ পানি। এবার দিয়ে দিব 2 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এবার আমি ভালোভাবে নেড়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর এখানে আমি রামেন নুডলস তৈরি করার জন্য 2 প্যাকেট নুডলস নিয়ে নিছি। নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে এটা দিয়ে দিব। এবার আমি নুডলসটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিব। এই যে আমার রামেন নুডলস তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিব। এজন্য আমি একটা পাত্রে নুডলসটা নিয়ে নিব। এবার দিয়ে দিব চিকেন, একটা সিদ্ধ করা ডিম, 2টা কাঁচামরিচ, 3 পিস গোল করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিব ক্যাপসিকাম। এই যে আমার কোরিয়ান রামেন নুডলস একদম তৈরি। আশা করি আজকের এই ভিডিও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।